শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলা উঠেই আমি আগে ডামে জলটা ভরে নিচ্ছি মোটর দিয়ে। আর উপরে দেখো এদিকে আমার কালকের বাসনগুলো সব ছিল, ওটাই মেজে নেব এক এক করে। আর এদিকে কাচাকুচিগুলো করবো, মানে সব কটা বের করে নিয়েছি। আর দেখো কম্বলটা, মানে এই বিছানাটা একবার ভাবছি এই চাদরটা পাতবো, কম্বলগুলো গুছিয়ে নিই, আবার ভাবছি না এটা উপরে রেখে আসবো, কি করব দেখছি। একবার তো গুছিয়ে নিয়েছি, এবার মশারিটা কাচবো, খুব কালো হয়েছে সেটাকেও মানে বের করব। বের করে একবার ভাবছি এই চাদরটাকে কেচে দিই, দেখা যাক কি করা যায়। গুছিয়ে তো নিলাম, আবার না আবার পাল্টে নতুন করে পাতি। দেখো আমার মেয়ের খেলনাগুলো দেখেছো কত সুন্দর সাজিয়ে রেখেছে। এবার চলো মশারিটা পেরে আমি কেচে নিই। কেচে নিয়ে বড্ড নোংরা হয়েছে, ভালো করে এবার সব কেচে ধুয়ে রেখে দেবো। আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করবো বলে আমি চলেও এসেছিলাম। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলো এবার কাচাকুচিটা করে নিই। কাচাকুচিটা করে নিয়েছি, নিয়ে এবার চলো সব কিছু কোঁচাকুচিটা করে নিই, কারণ এক জায়গায় যাব। দেখেছো বিছনার চাদরটা ভাবছি পাল্টে নেবো কাচাকুচি করব, আবার করা হলো না। দেখি একটু পরে আবার পাল্টেই নেবো, কারণ মনে হচ্ছে যেন ওই চাদরটা শুকুর দিয়েছি, ওই চাদরটাই পাতবোটা কালো হয়ে গেছে যেটা পাতা আছে। চলো আকাশটা দেখো, এদিকে আবার মেঘছাই করছে, আকাশটা কি অবস্থা, মানে জল আসে আসে এরকম মানে ভাব আর কি। আকাশটা মেঘছাই করছে, আবার কালো কালো মানে লাগছে। এদিকে আমি জামা কাপড়গুলো শুকুর দিয়ে এলাম ওপরে, কী যে হবে জানি না। মানে আকাশটা ঠিক মানে সুবিধার নয়। এটা 2-3 দিন আগেকার মানে ব্লগ, সেটাই আমি দিচ্ছি। চলো আর শুকিয়ে গেলে বিছানার চাদরটা পেতে দেবো। ওটা আমার দেখো দেখেছো পেতেই দিলাম বিছানার চাদরটা। আর কম্বলগুলো আমি ওপরের ঘরে রেখে এসেছি। আর এদিকে দেখো একটা ডাক পাখিটা কি সুন্দর দেখেছো ভাত দিয়েছি। আর আমাদের সামনে একটু বন আছে, তো মানে জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে ভাতগুলোকে খাচ্ছে খুঁটে খুঁটে। আর এরা একটু কি বলো তো, মানে সামনে ভাত দিলে এরা ঠিক জানে যে ওই জায়গাটায় আমাকে ভাত দেবে, আর ওই জায়গাটায় এসে ঠিক খুঁটে খুঁটে খাবে। আর এদিকে দেখো ডিশ, মানে আমি যেগুলো বাসনগুলো সকালে মাজলাম ওটাকেই। আর দেখো আবার চারটি মানে কাপড় জড়ো হয়ে গেল। বিছানার চাদরটা তুললাম আবার মানে কাচবো, আবার রোদে দেবো, মানে কি বলবো, সকাল থেকে ওই সব করতে করতেই সময় শেষ হয়ে গেলো। চলো এবার দেখো মানে মশলাদানির জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো বাজারে। সবাই এসেছে যেহেতু, তো সবাই এসেছে বলেই অত কিছু মানে কী বলে বিছানার চাদর তোলা পাতা এইসব করতে করতেই আমার সময়টা কেটে যাচ্ছে। এবার চলো রান্না বান্না করবো, তো তাই এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজারে। বাজারে আমাদের ফচকেটা দেখো কাউকে কিচ্ছু নিতে দেবে না, ও একা একাই যাবে, আর কাউকে যে মানে ধরতেই দেবে না। দেখো ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, দেখেছো তো এই সব ব্যাপার। সবাই মিলে বাজার যাচ্ছি, এসে রান্না বান্না শুরু করব। সবাই মিলে বাজার মানে যাচ্ছি, আর গল্পগুজব হচ্ছে, মানে কি বলো তো একটা মজা, সবাই মিলে একসাথে থাকলে একটা মজা হয়, সেই মজাটাই মানে হয় আর কি। সবাই মিলে দেখেছো কিরম মারলো পেছনে, আর দিচ্ছে না যেহেতু। চলো বাজারের মধ্যে তো এসে গেলাম, যা যা দরকার মাছ মাংস মানে সবই কিনবো। আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। বাজারে এইটা কি বলো তো, বাজারটা জমজমাটি বাজার, তো তাই প্রচুর ভিড় সব সময়ের দিকে, মানে সকালের দিকে প্রচুর ভিড়। আর গিয়ে বাজার ফাজার করে দেখি এক জায়গায় কচুরির দোকানে একটু দাঁড়াবো, কচুরি খাবো, কারণ সকালবেলা নাস্তাটা এখান থেকেই করে যাব। আর একেবারে দুপুরের রান্নাটাই বাড়ি গিয়ে করব, এটাই মনে মনে ভেবে এসেছি। তাই দেখো দিক থেকে মাংস নেওয়া হচ্ছে, এদিকে আনাজ নেওয়া হচ্ছে, মানে সব কিছু আর কি মিক্স করে সব কিছু করা হচ্ছে। চলো এই এক এক করে বেছে বুঝে সব জিনিসপত্র নেওয়া হচ্ছে, গিয়ে রান্নাবান্না হবে। আর যেতে যেতে একটু বললাম তো কচুরি মানে খাওয়ার একটা আছে, কচুরিটা খেয়ে তারপর টিফিনটা সারা হয়ে গেলে আর কোনো টেনশান নেই। রান্না বেলাতেই বসাবো, গিয়ে বেলার মধ্যে গিয়ে করব, এটাই ভেবে এসেছি আর কি। তাই মাছও নিয়েছি, মাংসও নিয়েছি, সব কিছু নিয়েছি, নিয়ে এবার চলো চলে যাচ্ছি মানে মানে বাড়ির দিকে চলে যাচ্ছি। এবার বাড়ি যাচ্ছি মানে যেতে যেতে, আর ভাবছি যে ওখানে মিষ্টির দোকানটা আছে, ওখানেই কচুরিটা খাবো, এই ভেবেই মানে সবাই মিলে যাচ্ছি। চলো বলতে বলতে চলে এসেছে মিষ্টির দোকানের এখানে। এসে এবার সবাই কচুরি খেয়ে নিচ্ছি, চপ খেয়ে নিচ্ছি, যে যেরম পারছি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে
এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে পুজো করব, আগে চান করব, চান করে পুজো করব, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। মানে লেট হবে আজকে, লেট হবে বলেই তাই টিফিনটা এখান থেকে সারা হয়ে গেল। চলো, এদিকে ফুল গাছে দেখেছো আমার কত ফুল হয়েছে, আর দেখো এদিকে গোলাপ ফুলটা দেখো কত সুন্দরভাবে ফুটেছে। আর জানো তো কিছু কিছু গোলাপের কুঁড়ি হনুমানে এসে খেয়ে গেছে। তোমাদের এরকম বলো তো, হনুমানে এরকম খায়? দেখো টগর মানে কী বলে ওটা, অপরাজিতা ফুলটাও কত সুন্দর ফুটেছে। আর দেখো বাড়ির সামনে চলে এসেছে এই যে মানে বিস্কুট ছিল না, নিজের পোর্শানে ছিল, সেগুলোই দিলাম। আর দেখো গাছের থেকে ফুল আমি আগে থেকেই কিছু ফুল তুলে নিয়েছিলাম সেটা পুজো করার জন্য। চলো ঝটপট করে এবার পুজোটা করে নেব। কিছু ফুল তুলেছি, দেখো গাছে এখনও কিছুটা রয়ে গেছে, মানে কী বলো ওটাই দেখাচ্ছিলাম যে গাছে এতটাই ফুল হয়েছে, কিছু ফুল তোলার পরেও এতটা ফুল রয়ে গেছে। আর দেখো ঠাকুরটাকে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে মশলাটাও বেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি, এইসবই রান্নাবান্না করব। রান্নার ভিডিওটা সেরকমভাবে তোলা হয়নি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও।